হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো এখন রেডি হয়ে আমি, মা আর আমার মেয়ে তিনজন চলে যাচ্ছি রেশন ডিলারের বাড়ি। তো বাপের বাড়ির থেকে রেশন কার্ডটা এখানে ট্রান্সফার করব, এই জন্য তো যাচ্ছি। এখানকার রাস্তাঘাট খুবই খারাপ, তো বৃষ্টির জন্য কাদা হয়েছে, যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। আমাদের এখানে খাল আছে, এই দেখুন খাল। এখন পোল পার হব, যে দেখুন বাঁশের পোল, যে খাল। তো চলুন দেখতে থাকুন। বন্ধুরা, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছেন। এখন পাকার রাস্তায় উঠে পড়েছি, এখন যাব, তো গিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা রেশন দোকানে পৌঁছে গেছি। তো যাই, কাজ শেষ হলে তারপরে আবার দেখা করছি। বন্ধুরা, আমাদের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়নি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ হলো চলে এসেছি, 1 ঘন্টা মতো হয়ে গেল। এসে চেঞ্জ করে পান্তা ভাত খেয়ে ভাত বসিয়ে দিলাম। এই যে দেখুন, আজকে বাপি রুই মাছ এনেছেন, তো রুই মাছের আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। আর বন্ধুরা, শরীরটাও ভালো নেই, গলা বসে গেছে, সর্দি কাশি হচ্ছে, জ্বর চলে আসছে। তো আজকে হয়তো বেশি ভিডিও করতে পারবো না। যে দেখুন, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আর বৃষ্টি চলে আসছে। একটু রোদ বেরিয়েছিল, তার জন্য মা মাদুর টাদুরগুলো, বালিশ গাঁথা সব রোদে দিয়েছেন। তো জামা কাপড়গুলোও কেচে দিব এক্ষুনি, কিছুগুলো জমা হয়ে গেছে। তো দেখতে থাকো কি করি না করি। আজকে হয়তো বেশি ভিডিও শেয়ার করতে পারবো না, শরীরটা ভালো লাগছে না। এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের ঝোল করবো আলু কাঁচকলা দিয়ে, আর মাছের তেলটা একটু ভাজা করবো, আর ভেন্ডি ভাজবো। আজকে আর বেশি কিছু করবো না। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন খাঁচায় তুলে দিচ্ছি, না হলে বিল্লি এসে খেয়ে নিবে সব মাছ। লাগিয়ে দিলাম। তো চলুন জামা কাপড় কাচতে যাব। তো বন্ধুরা, এখন কলপাড়ে চলে এসেছি। এই যে জামা কাপড় জাকিয়ে রেখেছি, এগুলো এখন কেচে নিব। এই যে বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে শুকিয়ে দিলাম। আর এই দিকেরগুলো মা কেচেছেন আজকে। এগুলো সকালে কেচেছিলেন মা। এই যে কত জামা কাপড়, এগুলো সব কিছু মা সকালে কেচেছেন, কাল থেকে আমি কাচবো। তো কিছুগুলো জমা হয়েছিল, এখন আবার রোদটা উঠেছে, তার জন্য আমি কেচে দিলাম। যে আমাদের বাড়ির লালি এখানে শুয়ে আছে, কিছুদিন পরে ওর বাচ্চা হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রান্নাঘরে যাই, ভাতটা উপর দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, ভাত উপর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছ ভাজবো। তো এখন তেল দিয়ে দিই, কড়াইটা তেতে গেছে। তেলটা তাঁততে থাক, এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মাছের তেল, ওটা ভাজা করবো। এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছের
রান্না করার জন্য আদা জিরে পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে টমেটো রেখেছি কুচি করব, আর এখানে আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে জল বের করে দিলে কোনোদিনও সুগার হবে না। তো আমি তো এরকমই করি। যে তেলটা গরম হয়ে আসছে, মাছ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছ ছেড়ে দেবো। মাছটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। মাছের ঝোলের জন্য এই যে কাঁচকলা ভেজে নিয়েছি, আর এখানে আলু ভাজছি। মাছের ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি আদা পেঁয়াজ জিরে বাটা দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কড়াই আলু ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। একদম রান্নার শেষে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভেন্ডি আর কুঁদরি ভেজে রেখেছি, আর এখানে মাছের তেলটা ভেজে রেখেছি, আর এটা হচ্ছে মাছের ঝোল। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। এখন আমি স্নান করবো, থালা বাসন ধোবো, চলে গেলাম। হ্যালো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে। স্নান করে এসে মা বাপিকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমরা খাবো। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে বাসন মেজে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে বাসনপত্র ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল 5টা। তো একটু ঘুমিয়েছিলাম, তো বৃষ্টি হওয়ার কারণে ঘুমটা ভেঙে গেছে। মা গেছেন বাজার করতে, তো বলছেন যে আজকে পাস্তা রান্না করতে। তো বাড়িতে পাস্তা আছে, তো উনি সস আনতে গেছেন। এখন আমি মেয়ের সঙ্গে একটু খেলে নিচ্ছি। মাম্মাম, সোনা মাম্মাম, মাম্মাম, এসো সোনা, এসো সোনা, আসো না, এসো এসো। মাম্মা, মাম্মা, সোনা মাম্মা। তো বন্ধুরা, আজকে আর বিকেলে কোনো ভিডিও করব না, বৃষ্টি হচ্ছে। তো একদম রাতে রান্না করার সময় আসছি। দেখো আমার সোনাকে। সোনা, ও সোনা, সোনা গো, ও সোনা, 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 একটা হাম্পি দিয়ে দাও। দাও, দিবে না? আচ্ছা হোক। বন্ধুরা, মা বাজার নিয়ে চলে এসেছেন। তো দেখি কী কী বাজার এনেছেন। তেল এনেছেন, জিরা, পাঁচফোড়ন, চাউমিন, মনে হচ্ছে টমেটো পাইনি, এই জন্য চাউমিন নিয়ে এসেছি। পাস্তাতে টমেটো না দিলে ভালো লাগে না। চাউমিন হবে, হলুদের গুঁড়ো, কলগেট, ডিম, সস, আর এটা পান, আলু, পেঁয়াজ। তো এগুলো আমি গুছিয়ে নিই, তারপরে রান্নার দিকে এগাবো। সমস্ত মশলা ডিবার মধ্যে ঢুকিয়ে দিই। এখন আমি চাউমিনের জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিব। তো কোনো সবজি নেই, গ্রামের দিকে তো সবসময় যেটা পাওয়া, মানে যখন যেটা চাইবে তখন সেটা পাবে না। তো এইগুলো দিয়েই করবো। বাড়িতে তো আমরাই খাবো, বাড়ির লোক তো আর খাবে না। তো বন্ধুরা, ভিডিওর কোয়ালিটি হয়তো এতটাও ভালো হচ্ছে না, আমি ঠিকমতো এডিটও করতে পারছি না, একা একা যা পাচ্ছি তাই করছি।
আস্তে আস্তে শেখার চেষ্টাও করছি। আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন না, একদম দুপুরে একবার খেতে আসেন, আগেও আসতেন না খেতে, এখন তাও দুপুরে খেতে আসেন, আর একদম রাতে 9টা-10টার সময় বাড়ি আসেন। তার জন্য সেরকম না হলে সে হয়তো করে দিতে ভালো করে শিখে, তো আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। দুপুরবেলা শরীরটা খুব অসুস্থ লাগছিল, জ্বর জ্বর লাগছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, তাই ভিডিওটা করছি, না হলে করতাম না। প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে বলবেন যে কোনটা কোথায় ভুল হচ্ছে, দিলে আমি ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি সবজিপাতি সব কিছু কেটে নিই, তারপরে দেখাচ্ছি। আর মা এখন মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে গেছেন, বাজার করে এসে না ঘুরিয়ে আনলে মাথা খারাপ করে দিবে। আমি ভাবলাম যে ততক্ষণে আমিও রান্নাটা করে নিই, তারপরে না হয় সন্ধ্যা দিব। আর সন্ধ্যাবেলাতে সিরিয়াল দেখি, তো সিরিয়াল দেখো, তার জন্য রান্নাটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আমার মেয়ের যে মুখে ঘা হয়েছিল, ওই জন্য 3 দিন যে নিয়মটা পালন করছিলাম ওটা হয়ে গেছে। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ কমেন্ট করে বলবেন আপনাদের বাড়ি কোথায়। আর আপনাদের কাদের বাড়ির কাছাকাছি খাল আছে বলবেন। আমাদের এখানে বন্যাও হয়, যদি এই বছর বন্যা হয় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর অনেক বক করে ফেললাম, আর বেশি কিছু বলবো না, তো একদম কেটে নিই, তারপরে দেখা করছি। বন্ধুরা, চাউমিন সেদ্ধ করব, তার জন্য কড়াইতে জল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু তেল, নুন, হলুদ দিয়ে দেব। বন্ধুরা, তেল, নুন, হলুদ দিয়ে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। আর কড়াইটা নিয়ে কেউ কিছু খারাপ বলবে না, এটা অনেক দিনের কড়াই, তাই এরকম কালো হয়ে গেছে, কিন্তু পরিষ্কারই রাখি। আর এটাতে রান্না করি কেন, এটাতে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয় এবং তলাতে লেগে যায় না। তো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে চাউমিন সিদ্ধ করে ছেঁকে রেখে দিলাম, এখন আমি আলু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে ভেজে নিই। বন্ধুরা, ডিম ভেজে নিয়েছি, এখন চাউমিনটা ভেজে নিচ্ছি। একটু টমেটো ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা একটু ভেজে নিয়েছি, তারপরে ডিম আর আলু ভাজা দিয়ে দেবো। কোনো মশলা দিব না আজকে, মশলা দিতে আজকে ভালো লাগছে না, মন চাচ্ছে না মশলা দিয়ে খেতে, সেই ভাবছি আজকে এমনি খাবো। বন্ধুরা, আমার চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বেশি ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আর একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সঙ্গে দেখা করছি। গুড নাইট, বাই।